মা। আরে তুই এসে গেছিস মা? আরে মা, অনেকদিন পরে আসলি, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। তোমার তো জ্বর মা, ওষুধ খেয়েছো তুমি? না রে মা। লজ্জা হওয়া উচিত ভাই আর ভাইয়ের বউয়ের। আজকে তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে আছো আর ওদের কোনো হুঁশ নেই, কোনো দায়িত্ব নেই। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। আরে মা দাঁড়া দাঁড়া। কি হলো রিম্পি? এই ঘরটা তো এখন আমার নয়, এখন তো তোদের। তোদের তো নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে। মারে তো জান, মাকে তোরা কেউ ডাক্তারখানায় নিয়ে যাসনি? থাক, আর কোনো এক্সকিউজ দিবি না। হয় এই কাজ আছে, ওই কাজ আছে, কিছু না কিছু একটা বলবি। জানিস বাবা মা ভগবানের রূপ হয়, তাদের যত সেবা করবি তত পুণ্য অর্জন করতে পারবি। হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই নিয়মটা তো শ্বশুর বাড়িতেও কি পালন করা হয়? হ্যাঁ, কিন্তু সবার সিচুয়েশন তো আর সমান নয়। আচ্ছা, শ্বশুর শাশুড়ির যখন কথা হয় তখন সমস্যা শুরু হয়ে যায়, সিচুয়েশন পাল্টে যায় বল। আর যদি বাপের বাড়ির কথা বলা হয় তখন বাবা মা ভগবান হয়ে যায়, তাই না? গত 2 বছর তো হয়ে গেল শ্বশুর শাশুড়ির সাথে থাকিস না, ওনাদের খোঁজ খবরও নিস না কিরকম আছে কি না আছে। 2 দিন আগে তো শ্বশুরের এত শরীর খারাপ হয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, একবারও খোঁজ খবর নিয়েছিস? আর তুই আমাকে এসে এখানে জ্ঞান দিচ্ছিস। আর তুই কি বলছিস মায়ের দেখাশোনা করার কথা? জানিস গত 1 সপ্তাহ ধরে ও ছুটি নিয়ে বাড়িতে আছে, যাতে মাকে টাইম টু টাইম ওষুধ দিতে পারে, মায়ের দেখাশোনা করতে পারে। মা, আমাকে নিয়ে তুই এত চিন্তা করিস না, আমাকে তোর ভাইয়ের বউ অনেক খেয়াল রাখে। আর তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার শ্বশুর শাশুড়ির যত্ন করো।